তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা ৬টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএসকে ভক্তিতে। ओम नमो सर्वमंगल मंगल्ये शिवे सर्वाद साधिके शरण्यत्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सुस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणशये गुणमये नारायणी नमोस्तुते। ভগবানকে স্মরণ করে আজ আমি আপনাদেরকে ভালো রাখার জন্য আমি সবসময় চিন্তা করি কি করে আমার ভক্তরা ভালো থাকবে। আজ আমি সরাসরি লাইভ এবিএসকে ভক্তি চ্যানেল থেকে সরাসরি লাইভে আমি এসেছি। কিছু কথা আপনাদেরকে আমি ঘরোয়া আলোচনা করব। কি বিষয় আলোচনা? মাথায় রাখবেন, রাহু রাহু একটি এমনই একটা গ্রহ, রাহুর একটা স্থান হয়। তাহলে রাহুর স্থান বাস্তুশাস্ত্র অনুযায়ী আমি একটা কানেকশন আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করছি। দয়া করে যদি আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় বড় ঝড়, বড় বড় সংকট, বড় বড় সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। মাথায় রাখুন, আপনাদের যে বাস্তুর ঘরে যে টয়লেট ল্যাট্রিন, বাংলা ভাষায় বলা হয় পায়খানা বাথরুম বা বাথরুম, যদি আপনাদের বাথরুম এখন আগেকার যুগে ছিল ঘরের অনেক দূরত্ব জায়গায় বাথরুম হয়, কিন্তু এখন ঘরের মধ্যেই কিন্তু বাথরুমটা গায়ে গায়ে লেগে থাকে। ভালো কথা। জানেন কি, বাথরুমের ভুলের জন্য, পায়খানা বাথরুমের ভুলের জন্য আজকে আপনারা অনেক বড় বড় খেসারত দিচ্ছেন, বড় বড় দুর্ঘটনা হচ্ছে, অর্থনৈতিক জায়গায় সমস্যার সৃষ্টি হচ্ছে, শারীরিক জায়গায় ডিস্টার্ব হচ্ছে, এমনকি খুব খারাপ রোগের সৃষ্টি হচ্ছে। সেটি কিডনির প্রবলেম বলুন, বুকে জল জমে যাওয়া বলুন, ইউরিন ইনফেকশন বলুন, ক্যান্সার জাতীয় প্রবলেম বলুন, এগুলি আপনাদের বাড়ির পায়খানা বাথরুম, যাকে বলে শৌচালয়, যাকে বলে টয়লেট ল্যাট্রিন, যাকে বলে ওয়াশরুম, এই জায়গাটা যদি ঠিকঠাক মেনটেন করে যদি রাখা হয়, ঠিকঠাক মেনটেন করে যদি আপনারা চলতে পারেন, তবেই কিন্তু আপনাদের ঘরের সমৃদ্ধি, সুখ, শান্তি ফিরে আসবে। মাথায় রাখবেন, যখনই বাথরুম আপনার কোনো জাতীয় কোনো গন্ধ নোংরা ছাড়বে, পরিষ্কার ক্লিয়ার করবেন না, তাহলে রাহু আপনার বাথরুমে আধিষ্ঠিত হয়ে আপনার সর্বনাশ আপনার কাছেই আপনি ডেকে নিয়ে আসছেন। এক একটা গ্রহের এক একটা স্থান হয়। রাহুর স্থান হচ্ছে টয়লেট ল্যাট্রিন, যাকে বলে পায়খানা বাথরুম, ঠিক ওই সেন্টার। তাহলে আপনাদের পায়খানা বাথরুম যদি কোনো কারণবশত নোংরা থাকে, অপরিষ্কার হয়, তাহলে কিন্তু আপনাদের বাস্তু দোষের জন্য আপনাদের ক্ষতি হয়ে যাচ্ছে। অনেক মানুষের দেখবেন, অনেক ব্যক্তিদের আছে যে বাথরুমে যেতে গিয়েই স্ট্রোক হয়ে গেল, বাথরুম থেকে পড়ে গিয়ে প্যারালিসিস হয়ে গেল, বাথরুম থেকেই দুর্ঘটনার শিকার হয়ে সে মারা গেল। এটা বাথরুমের প্রবলেমের জন্য। যদি বাথরুম আপনাদের নর্থ ইস্টে হয়, যদি বাথরুম যদি আপনাদের টয়লেট ল্যাট্রিন যদি উত্তর পূর্ব কোণে হয়, এটি একটি মস্ত বড় বাস্তু দোষ। বাথরুম যদি আপনাদের থাকে, তাহলে এর কিছু ট্রিটমেন্ট আপনাদেরকে কিন্তু মাথায় নিয়ে কাজ করতে হবে। বাথরুম আপনার যে জায়গায় হোক না কেন, বাথরুম যদি আপনি ঠিকঠাক ক্লিন না রাখবেন, তাহলে সেই বাস্তুর দোষের জন্য যত আমরা যে মলমূত্র ত্যাগ করি বাথরুমে, ওটি একটি দুর্গন্ধ নেগেটিভ। তাহলে এই নেগেটিভ হচ্ছে রাহু। তাহলে রাহু আপনার এই বাথরুমের মধ্যে যদি অপরিষ্কার রাখবেন, তাহলে আপনাদের অনেক বড় সমস্যার সম্মুখীনে ফেসে যাবেন। অনেক বাথরুম দেখবেন যেমনি ঘর সাজাচ্ছেন, যেমনি ঘর সুন্দরভাবে সাজাচ্ছেন, তেমনি বাথরুমটাকেও আপনাদেরকে নজরে রাখতে হবে। বাথরুম যদি ক্লিন না থাকবে, বাথরুম যদি অপরিষ্কার থাকবে, তাহলে কিন্তু আপনাদের দুর্ঘটনার শিকার হবে। নমস্কার নমস্কার নমস্কার, সরাসরি আমার লাইভ আমার ভক্ত চলে এসেছেন। কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। হ্যালো,
হ্যাঁ নমস্কার, 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 নমস্কার। আপনি যেই আছেন কিনা আমার ভক্ত, কাইন্ডলি টিভি থেকে সরে আসুন। আচ্ছা, আপনারা আমাকে যখন সরাসরি লাইভ হবে না, তখন আপনারা মোবাইল না ফোন করে ল্যান্ডলাইন নাম্বার যে আছে ওই নাম্বারে আপনারা ফোন করবেন, যেখানে সরাসরি আপনার সঙ্গে আমি কথা বলতে পারবো। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনারা একটা কথা মাথায় রাখবেন, এই বাস্তু দোষ আপনাদের বাথরুম থেকেই সৃষ্টি হচ্ছে। তাহলে বাথরুমটা আপনারা সর্বসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাথরুমে যেন কোনো দুর্গন্ধ না থাকে, বাথরুমে যেন সবসময় জল ভেজা না থাকে। যেভাবে হোক বাথরুমটা আপনারা সবসময় ক্লিন রাখবেন, পরিষ্কার রাখবেন, যাতে আপনার বাথরুম থেকে ঘরে যেন প্রবেশ না করে। যখনই দরজা খুলছেন আর ওই পায়খানা বাথরুমে যদি গন্ধ ছাড়ে, তাহলে এই ঘরে যখন গন্ধটা ঢুকছে, তাহলে কিন্তু আপনার ঘরটা পুরো নেগেটিভ হয়ে গেল। তাই বাথরুমটাকে ঠিক করুন, যেন বাথরুমে কোনো দুর্গন্ধ না থাকে। তার জন্য শনিবার করে বাথরুমটাকে পরিষ্কার করুন। একটু সিন্দুক লবণ, যাকে বলে সি সল্ট, সিন্দুক লবণ, 4টে লবঙ্গ, একটু ছোট্ট ডালচিনি কাঁচের বাটিতে আপনি বাথরুমের মধ্যে রাখুন। আজকে কেন আপনার আয় থেকে ব্যয় বেশি হচ্ছে? আজকে কেন ইল্লিগ্যাল জাতীয় ব্যাপার নিয়ে আপনারা ফেসে যাচ্ছেন? আজকে কেন ডাক্তারের জায়গায় এত টাকা খরচা করছেন? আজকে কেন আপনার মানসিক দিক দিয়ে ডিপ্রেশনে হচ্ছেন? আজকে কেন ইল্লিগ্যাল জাতীয় ব্যাপার নিয়ে খারাপ কাজে যুক্ত হয়ে যাচ্ছেন? মানুষ বলছে লটারি কাটবো। এটা আপনার রাহু ডিস্টার্ব থাকার জন্য আপনাকে লটারির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যাতে আপনি ঠকে যান, যাতে আপনার টাকা মাইনাস পয়েন্টে যায়। এটা আপনার বাড়ির পায়খানা বাথরুম যদি কোনো নোংরা নেগেটিভ থাকে, এখানে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে। আমি বলছি, যারা লটারি কেটেছে না, 80% লোক কিন্তু ঘর থেকেই টাকা দিয়েছে, সেই টাকা কিন্তু ভোগ করতে পারেনি। লটারির টাকায় খুব কম মানুষ ভোগ করতে পেরেছে, 80% লোক মানুষ ভোগ করতে পারে, কারণ এটি রাহু করায়। আর এটা মাথায় রাখবেন, যাদের পায়খানা বাথরুম শৌচালয় যদি ডিস্টার্ব থাকে, এটা রাহু ডিস্টার্ব হয়ে গেল। আর যাদের ভাগ্যের রাহু ডিস্টার্ব, তারা কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে, নাজেহাল। ঘর থেকে টাকা নিয়ে, নিজের স্ত্রীর থেকে গয়না নিয়ে, লোন করে নিয়ে কোনো জায়গায় সেভিংস, কোনো কিছু কাজের জন্য ইনভেস্ট করছে, নেট ফল 0 হয়ে যাচ্ছে। দেখুন, আপনার বাড়ির পায়খানা বাথরুমটা ডিস্টার্ব জায়গায় আছে। তাই মাথায় রাখবেন, পায়খানাটাকে যেমনি ভগবানের স্থানকে যেমনি সুন্দর করে সাজান, নিজের ঘরটাকে যেভাবে সাজান, সেইভাবে দয়া করে নিজের বাথরুমটাকেও কন্ট্রোল করুন। বাথরুম যদি আপনার বাস্তু ঠিক না থাকে, বাথরুম যদি ভুল হয়, বাথরুম যদি খারাপ থাকে, তাহলে রাহু ডিস্টার্ব হয়ে গেল। যেমনি ঈশান কোণ ভগবানের জায়গা হয়, তেমনি রাহুর জায়গাটা হচ্ছে শৌচালয়, পায়খানা, বাথরুমের জায়গা। ওই জায়গা যদি ঠিকঠাক না রাখবেন, তাহলে মারাত্মক ক্ষতি, বারে বারে ফেসে যাওয়া। হঠাৎ দেখা গেল ঘর থেকে চুরি হয়ে গেছে। কেউ বলে, আমার রাতে শুয়েছিলাম, বুঝতেই পারলাম না, ঘর থেকে গয়না গাটি, সোনা গয়না চুরি হয়ে গেছে। এটি যদি বাথরুম জায়গাটা ডিস্টার্ব থাকে, তাহলে ভুল, এটা রং। দরজার মুখোমুখি, যদি বাথরুমের দরজার মুখোমুখি যদি আমাদের আয়না থাকে, এটা ভেরি ব্যাড, ভেরি ডিস্টার্ব, ড্যামেজ। বাথরুমের দক্ষিণ দিকে যদি জলের কোনো শাওয়ার লাগানো থাকে, এটা নেগেটিভ। কেন? ওয়াটার এলিমেন্ট, দিস ইজ নট এলিমেন্ট। আর সাউথ এলিমেন্ট ফায়ার এলিমেন্ট। নমস্কার, কোথা থেকে বলছেন? জয় মা। আপনারা, আমি একটা কথা বলে রাখছি, আপনারা কিন্তু অনেক চেষ্টা করছেন লাইভে আসার জন্য। আসুন,
টিভি থেকে সরে আসুন, টিভি থেকে সরে আসুন, দেখবেন আপনারা পরিষ্কার খবরটা পরিষ্কার আমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। এবং আমার লাইভে ঝড় বয়ে যায়, নাম্বার আছে, নাম্বারটা যে স্কলে নাম্বার যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করুন। এবং আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার আছে বাগনান, এবং আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড, ভীমেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্স, তারাপীঠ, দুর্গাপুর, শিয়ালদা, দুর্গাপুর, শিলিগুড়ি, এতগুলো চেম্বার আমি করছি, অফলাইন অনলাইন করছি। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা, জয় মা, জয় মা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? বাগনান থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, নিজের বিষয়। কার বিষয়ে জানবেন? নিজের বিষয়। নিজের বিষয় আমার নিজেরই। নিজের বিষয় তো? হ্যাঁ হ্যাঁ, বলুন, ডেট অফ বার্থ টাইম বলুন। 4/5/1992। 4/5/1992। সময়টা বলুন। সময়টা বলতে পারবো না ঠিক। আচ্ছা, আপনি 1 থেকে 9 মধ্যে সংখ্যা বলুন। 5 1 থেকে 9 মধ্যে সংখ্যা বলুন। 5 5। কি রং বেশি ভালোবাসেন আপনি? হ্যাঁ, কি রং বেশি ভালোবাসেন? হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ, তাহলে আপনারা মাথায় রাখবেন, বাথরুমটাকে যদি আপনাদের উত্তর দিকে, হ্যাঁ নমস্কার, 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 হ্যালো হ্যালো, আপনাদের যখন ফোন করছেন নেটওয়ার্কের প্রবলেম আসছে, ওয়েদারের প্রবলেমের জন্য নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু দরজা বা জানলা খুলে একটু ফোন করুন, দেখবেন নেটওয়ার্ক কানেকশন হয়ে যাবে, না হলে যোগাযোগ করা বিচ্ছিন্ন হয়ে যাবে। একটু একটু বাইরে এসে ফোন করুন, আর টিভি থেকে সরে আসুন, টিভির কাছাকাছি থাকলে কিন্তু লাইন কেটে যাবে। যাই হোক, তাহলে এটা মাথায় রাখবেন যে আপনাদের এই শৌচালয় যে টয়লেট ল্যাট্রিন, এই জায়গাটার মধ্যে যদি আপনাদের দক্ষিণ দিকে বাথরুমের জায়গায় দক্ষিণ দিকে যদি জলের কানেকশন থাকে, এখানে সেভিংস এর অনেক বড় ঘাটতি হবে, মানে টাকা বেরিয়ে যাবে। আপনি প্রায় দেখবেন যে বাথরুমে মাথা ঘুরে যাচ্ছে, কেউ বলছে বাথরুম থেকে আমার দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কেউ বাথরুম থেকে মারাও যাচ্ছে। নমস্কার, নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন Hello? দিদি ভাই? আমি উলুবেড়িয়া থেকে বলছি। খুব ভালো, কার বিষয়ে জানবেন? আমি তো আমার নিজের বিষয়ে জানতে চাচ্ছি। এই প্রথম দেখছেন, এর আগেও দেখেছেন? না না, এর আগেও দেখেছি। আচ্ছা আচ্ছা, কার আপনার নিজের বিষয় তো? হ্যাঁ ডেট অফ বার্থ টাইম জানা আছে? হ্যাঁ, 2রা জুন 2004। 2রা জুন 2004। জুন 4। সময়টা? ওই ভোর 5টা থেকে সকাল 6টার মধ্যে। ভোর 5টা থেকে 6টার মধ্যে। আচ্ছা, এক সেকেন্ড। লাস্ট আমি একটা কথা বলছি অন লাইভে, ম্যাডাম একটু লাইনে থাকুন কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি একটা নাম্বার দিচ্ছি, আমি এভরিবডি আমার চ্যানেল থেকে বলছি, 9153325618। এই নাম্বারটা কনস্ট্যান্ট আপনি এই নাম্বারে ফোন করে যাচ্ছেন। কেন চোখে দেখতে পাচ্ছেন না যেখানে লাইভ চ্যানেলটার মধ্যে স্কলটা দেওয়া আছে? বুঝতে পাচ্ছেন না? বুঝতে তো পাচ্ছেন, একটা যখন বুঝতে পারছেন লাইভে ফোন ধরার রুলস নেই, আর আপনি কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছেন কেন? মাথায় ঢুকছে না যে এটা ল্যান্ডলাইন নাম্বারটা আছে, একবার দুবার না কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছেন। এনিওয়ে, তো দিদি ভাই আপনার এটা এম না পিএম? হ্যাঁ কি বলছেন? এটা সকালবেলা না রাত্রিবেলা? হ্যাঁ, ভোরবেলা না সকাল। মর্নিং ইভিনিং? সকালে। মর্নিং, তাই তো? হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, আপনি লাইন একটুখানি আছেন, ধন্যবাদ। আচ্ছা, আপনার বুধবার জন্ম, হ্যাঁ। বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ, কেমন? আচ্ছা, কি বিষয় প্রশ্ন? একটু বলতে চাইছি, মানে এর সাথে কি আছে, কাজ কি করার কিছু আছে? বুঝতে পারছি না, একটু পরিষ্কার বলুন। আমি
পরিষ্কার বলুন, পরিষ্কার বলুন। হ্যালো, হ্যাঁ, পরিষ্কার বলুন। বলছি আমি কেরিয়ারের বিষয়ে একটু প্রশ্ন করতে যাচ্ছি। আচ্ছা, এখন কি করছেন আপনি? এখন আমি কিছুই করছি না। দেখুন, আপনার কিন্তু ভালো একটা পজিশন আসতে চলেছে, কারণ আপনি এমনিতেই খুব ডিপ্রেশনে ছিলেন। আচ্ছা, আপনার কি বিয়ে হয়ে গেছিল আগে? না, এখানে কিন্তু বিয়ের যোগ একটা কানেকশন দেখাচ্ছে। আচ্ছা কি দেখাচ্ছে ওটাই? এখানে আপনার একটা এই জুলাই মাসের পর থেকে নানান দিক থেকে একটা সহযোগিতার যোগ কিন্তু দেখাচ্ছে, কারণ আপনার একাদশপতির মালিক এবং অষ্টমপতির মালিক ল্যান্ডলর্ড জুপিটার, সে কিন্তু এই মুহূর্তে কর্কট রাশিতে বসে আছে। কিন্তু শনি আগামী 27শে জুলাই থেকে বক্রি হতে চলেছে 11ই ডিসেম্বর পর্যন্ত। এরপরে কিন্তু আপনার কিছু ভালো লক্ষণ দেখাচ্ছে, অ্যান্ড কেরিয়ার টু ম্যারেজ, এই দুটো কিন্তু ভালো লক্ষণ দেখাচ্ছে। কিন্তু এখানে গ্রহদোষের জায়গায় যে প্রবলেম আছে কি, রবি শুক্র দারিদ্র যোগ, শনি মঙ্গল বীজ যোগ, এই দুটো যোগ যদি কাটানো যায় আরো ডেভেলপের জায়গায় যেতে পারে। ঠিক আছে? আচ্ছা ওকে, তো আপনি একটু যোগাযোগ করুন, ঠিক আছে, স্কলের নাম্বার যাচ্ছে, একটু যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। ওকে, আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। তাহলে মাথায় রাখবেন, যেটা আপনাকে বলছি, সকলের জন্য বলছি, আপনারা যেমনি ভগবানকে ভালো জায়গায় রাখার চেষ্টা করেন, সেমনি দয়া করে আপনাদের বাথরুমটাকে ঠিক করুন। আমার কথা অনুযায়ী যদি বাথরুম যদি ঠিকঠাক জায়গায় আপনি রাখতে পারেন, বাথরুম যদি ঠিকঠাক ক্লিন রাখতে পারেন, 3 মাসে আপনাকে আমি কথা দিতে পারি, 3 মাসে আপনাদের কিন্তু পজিটিভ সিগন্যাল হবে হবে হবে। নমস্কার, 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 নমস্কার। ও, শুনতে পাচ্ছেন না? হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ নমস্কার, স্পিক খুব ডিস্টার্ব হচ্ছে। কোথা থেকে বলছেন? আমি বাগনান। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার 3 জনের বিষয়ে জানার ছিল। আমার একটা ছোট বাচ্চা মেয়ে আছে। ম্যাডাম, আপনার যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আপনার নাম্বারটা স্কলে যাচ্ছে, আপনি রাত 9টার পর ফোন করুন, আমি আপনাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। ওকে, যে সরাসরি ফোন করুন ওই নাম্বারে। প্রথম তো আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, এত হিজি কথা আসছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। লাস্টে 76 ওই নাম্বারে। কি বলছে? আপনার কথা বুঝতে পারছি না। বুকিং নাম্বারটা আছে 9903854445 এবং 8582829399। এই দুটি নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। তাহলে মাথায় রাখবেন, আপনারা বাথরুমটার মধ্যে যে বালতিতে স্নান করেন, সেই বালতিটা কিন্তু দয়া করে ব্লু কালার রাখবেন। ব্লু কালারের মগ, ব্লু কালারের বালতি, এটা কিন্তু আপনারা কিন্তু সর্বসময় রাখবেন। আর বাথরুমের জল সবসময় একটা বালতি ভরে রাখবেন। কোনো লাল কালারের, গ্রিন কালারের কোনো বালতি রাখবেন না। রাখতে পারলে সাদা কালারের অথবা ব্লু কালারের মাস্ট, ব্লু কালারের মগ, এটা কিন্তু আপনারা রাখবেন, জল ভরে রাখবেন। নমস্কার, নমস্কার, নমস্কার। হ্যালো, 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 হ্যালো। লাইনটা বিচ্ছিন্ন হচ্ছে, প্রচুর নেটওয়ার্কের প্রবলেম আসছে, প্রচুর নেটওয়ার্কের প্রবলেম আসছে। আপনারা মনে করে থাকেন, একটু কনসাল্ট করুন, একটু কনসাল্ট করুন, নিশ্চয়ই আপনাকে আমি একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে, তাই যোগাযোগ করা যাচ্ছে না, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কোনো অসুবিধে নেই। যারা যারা আমাকে লাইন অবস্থায় লাইভে পাচ্ছেন না, আমি তাদেরকে নাম্বার দিয়ে রেখেছি, রাত 9টার পর ফোন করুন। নমস্কার, নমস্কার, হ্যাঁ নমস্কার। নমস্কার, নমস্কার দিদি ভাই, কোথা থেকে বলছেন? আমি বাংলাতে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। ডেট অফ বার্থ টাইম জানা আছে? ডেট অফ বার্থ হয়ে গেছে, আপনি ছেড়ে দিন। আপনি আমাকে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। না বলছি 4-3-1993 ডেট অফ বার্থ। আর যদি ভুল হয়?
না না 4/3/1994। ঠিকঠাক বলছেন তো? হুম 4/3 1994। কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি। আচ্ছা সময়টা বলুন দিদি ভাই। সময়টা যাবো না। হয়ে গেল। আপনি ছেড়ে দিন দিদি ভাই, আমি আছি তো আপনার পাশে। আপনি আমাকে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9 মধ্যে হ্যাঁ বলুন না। 3 হ্যাঁ 3। দিদি ভাই আমি একটা কথা বলি আপনাকে, হ্যাঁ। শারীরিক জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব ছিল আপনার। হুম শারীরিক জায়গাটা ডিস্টার্ব ছিল, পেটের তলার দিকে একটু প্রবলেম, শারীরিক প্রবলেম হচ্ছিল এককালীন। হুম ডিস্টার্ব হচ্ছিল তো? হুম। এবং হাতে একদম পয়সা থাকে না। হ্যাঁ হাতে একদম পয়সা থাকে না, টাকা থাকে না, বেরিয়ে যায়। হ্যাঁ। ঘরে সবসময় যেন একটা ডিপ্রেশন, অশান্তি প্রবণতা চলছে। হুম। আপনার বাবা বা আপনার দাদু খুব অসুস্থ জায়গায় প্রবলেমে হয়েছিল? বাবা দাদু তো নেই, বাবা না, বাবা তো অনেক বছর আগে। বলুন। এখন তো বাবা ভালো আছে। আগে শরীর কিছু ডিস্টার্ব হয়েছিল? হ্যাঁ বাবা মাঝে আবার অনেক বছর আগে অ্যাক্সিডেন্ট ছিল একটা। হ্যাঁ অ্যাক্সিডেন্ট। ইউরিন প্রবলেম, এটা আপনার বাস্তুটা একটু ডিস্টার্ব আছে দিদি ভাই। একটু আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই আপনাদের একটা ভালো একটা পজিশন আমি ঠিক করে দেবো, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। আমি তন্ত্রবিদ, তন্ত্রের মধ্যে কাজ করি। আগামী সোমবার অমাবস্যায় আমি তারাপীঠে কাজ করব। বাস্তু দোষ থাকলে, ইউরিন প্রবলেম, হার্নিয়ার প্রবলেম, অ্যাক্সিডার প্রবলেম, ক্যান্সারের প্রবলেম, কিডনির প্রবলেম, ইনফেকশন ইউরিন, এগুলো যদি বাস্তু দোষ হয় তবেই হয়। আমি আপনাকে অন লাইভে বলছি, আপনাকে আপনার বাড়ির পূর্ব দিকের কর্নারটাতে, ঠিক উত্তর পূর্ব কর্নারে ওখানে একটা ড্রেন কানেকশন করা আছে, যেটা আগে ছিল। ঠিক আছে? তো সুতরাং এই বাস্তু দোষের জন্য আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। কথাটা মিললো তো? আমি তো আপনার বাড়ি যাইনি, কিন্তু আমি এই লাইভে সরাসরি আপনার সঙ্গে কথা বলছি। আমার কথা আপনাকে আমার খুব ভালো লেগেছে, যে আপনি যে সত্য কথাটা বললেন অন লাইভে, যে আপনি সত্য কথাটা বললেন, যে আপনার কনফিডেন্স লেভেলটা এতটা ভালো, আপনি যে এতটা সৎ, আপনি যে এত সৎ, তাই সত্য কথাটা বললেন। লাইনটা কাটুন, যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করবো। নমস্কার, ধন্যবাদ। হ্যালো, এই লাইভ আপনাদের জন্য এবিএসকে ভক্তি দেন, এবিএসকে নিউজ চ্যানেল, দুটো চ্যানেল, এখান থেকেই আমি সরাসরি আপনাদেরকে আমি প্রচার করি, যাতে আমার ভক্ত ভালো থাকে। আমার নিজের পেজ আছে অ্যাস্ট্রো দেবজিৎ, আমার নিজের পেজে যে অ্যাস্ট্রো দেবজিতের যত আমার ভক্ত আছেন সকলেই আমাকে ভালোবাসেন, এভরিডে রাশিফল দিই, আপনারা আমাকে ভালোবেসে লাইক লাভ চিহ্ন প্রচুর দেন। আমি আপনাদের জন্য খুব চিন্তা করি, কারণ আপনারা আমাকে খুব ভালোবাসেন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, নমস্কার। টিভি থেকে সরে আসুন। হ্যালো 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 হ্যালো, কোথা থেকে বলছেন? কোথায় আছে? আমি মাওয়াত হোসেন বলছি। কোথা থেকে? মাওয়াত হোসেন। কি বিষয় প্রশ্ন? ও ভাবুন, আপনি ভাবুন, লাইনটা কাটুন। ভাবতে ভাবতে ভোর হয়ে যাবে, লাইনটা কাটুন। এই লাইন কাটো, ভাবতে ভাবতে ভোর হয়ে যাবে। আমি বারবার আপনাদেরকে বলছি, দয়া করে অনুরোধ করে বলছি, প্লিজ আপনারা যখন লাইভ আসছেন, যখন আমার প্রোগ্রাম দেখছেন, আপনার টিভি থেকে কাইন্ডলি প্লিজ একটু সরে আসুন, একটু টিভি থেকে সরে আসুন, দেখবেন সাউন্ডটা ঠিকঠাক আসবে। আর যখন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, লাইভ আসছেন, একটু সিরিয়াস আর কি বিষয় জানবেন একটু জেনে নেবেন। ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি উলুবেড়িয়া থেকে বলছি। ধন্যবাদ। কার বিষয় জানবেন? হ্যাঁ কার বিষয় জানবেন?
হ্যাঁ, আমার বিষয়ে বাস্তু ব্যাপারে জানতে চাইছি একটু আমি। ধন্যবাদ। আপনি আমাকে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ, 1 থেকে 9। 1 থেকে 9 বলবো? 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলুন। আরে বলুন। মানে কথাটা দাদা, আপনি হয়তো টিভির সামনে আসছেন তো নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, একটু বাইরে আসুন, পরিষ্কার আসবে কথাটা। আমি শুনতেই পাচ্ছি না কিছু কথা। আমি তো টিভি বন্ধ করে রেখেছি। হ্যাঁ, কি 1 থেকে 9 এর মধ্যে কি সংখ্যা বলছেন? দেখুন, আপনি যে কিছু ডিসিশন নিতে যাচ্ছেন সব যেন ছন্নছড়া হয়ে যাচ্ছে, হ্যাঁ 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 এবং শরীরটাও আপনার ভালো নয়। হ্যাঁ আপনি খুব ভালো মানুষ, টাকা পয়সা চোখে দেখতে পাচ্ছেন না, ঘরে ঢুকলেই টাকা হাওয়া, ঘরে টাকা ঢুকলেই টাকা হাওয়া, টাকা খুঁজে পাচ্ছেন না, অশান্তি লেগেই থাকে, হ্যাঁ। সব সময় একটা ডিপ্রেশন, মনে শান্তি নেই, মনের মধ্যে শান্তি নেই। কারণ আপনি দেখবেন আপনার বাড়ির মধ্যে প্রায় প্রায় ঝুল হয়, ঝুল ঝুল, মানে দেয়ালের কোণে কোণে একটু ঝুল বেশি হয়, লক্ষ্য রেখেছেন? হ্যাঁ আপনার বাড়ির একটা বাস্তু দোষ আছে, যেটা তন্ত্র মতে তন্ত্র ক্রিয়া করা আছে আপনার বাড়ির মধ্যে, তাই তো ঘরে সবসময় একটা ডিপ্রেশন, দুশ্চিন্তা, এবং একটা রোগের জায়গায় যাচ্ছে, ডাক্তার দেখিয়ে দেখিয়ে ফেড আপ, মেন্টালি হ্যারেস। কারণ আপনার বাড়ির একটা তন্ত্র ক্রিয়া করা আছে, রাহু দোষ আছে, রাহু কেতুর দোষ আছে, টয়লেট ল্যাট্রিনটা ভুল জায়গায় আছে, টয়লেট ল্যাট্রিনটা ভুল জায়গায় আছে, হ্যাঁ কি না? কি হলো, জবাব দিন। হ্যালো, আমার বাথরুম, হ্যাঁ বাথরুম পাইখানা আমার এতে আছে। ভুল জায়গায় পূর্ব দিকের কর্নারে আছে। না, পূর্ব দিকে কন্যারে নেই, ওটা আছে দক্ষিণ দিকের সাইডে আছে। কোন সাইডে? দক্ষিণ মানে পূর্ব দিকের বাঁ দিকে না পূর্ব দিকের ডান দিকে? পূর্ব দিকে ডান দিকে পড়বে সাইডে। পূর্ব দিকে ডান দিকে তো? হ্যাঁ বলছি পূর্ব দিকে ডান দিকে তো? হ্যাঁ 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 তো ওই কোনটা কি আপনাকে বললাম যে পূর্ব ডান বা বাম? পূর্ব হচ্ছে সৃষ্টিকর্তা, দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে অগ্নিকোণ, অগ্নি মানে ফায়ার, আর আপনি ফায়ারের জায়গায় ওয়াটার দিয়েছেন, এটা একটা বাস্তু দোষ, সেভিংস থাকছে না, আপনার মিসেসেরও শরীরটা ভালো নয়। আমার মিসেস মারা। একটু যোগাযোগ করুন, একটু যোগাযোগ করুন, নাম্বারটা স্ক্রলে আছে, যোগাযোগ করুন। ধন্যবাদ, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনাদেরকে এটাই আমি বলে রাখছি যে আপনারা যখনই আসবেন টিভি থেকে সরে আসবেন, চেঁচিয়ে চেঁচিয়ে আমার নিজেরই গলা খারাপ হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। নমস্কার নমস্কার, কার বিষয়ে জানবেন? আমি ভাদোয়া হুগলি থেকে অশোক সাঁতরা বলছি। বাবা, আপনি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? না না, আমি চাষবাসের সঙ্গে যুক্ত। কি করেন? আমি চাষবাস করি, মাঠে কাজ করি। নিজেরই তো কাজ হলো এটা, হ্যাঁ, নিজেরই তো কাজ, কাজটা তো নিজের, পরের গোলামি তো করেন না। না 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 স্যার, আপনি কিন্তু পরের গোলামি করেন না, নিজের কাজটা নিজেই করেন। হ্যাঁ 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 এটা একটা ব্যবসার মধ্যে পড়লো। চাল বেশি হলে বিক্রি করে দেন, হ্যাঁ হ্যাঁ চাল বেশি হলে, ধান বেশি হলে বিক্রি করে দেন, হ্যাঁ বিক্রি করে দিই। তাহলে এটা ব্যবসা হলো না? ঘরোয়া ব্যবসা হলো না? কি হলো? এটা তো আপনার ব্যবসা, মানে আপনি চাষ করে ধান জমিয়ে আপনি এটা বিক্রি করছেন, হ্যাঁ কি না? হ্যাঁ, ধান উৎপাদন করা হয়। ধান চাল যাই হোক, আপনি পরের গোলামি করেন না, নিজের জিনিস নিজেই বিক্রি করেন, নিজেও খাচ্ছেন, বিক্রি করছেন, ঠিক আছে? আমি জানি যে আপনি পরের গোলামি ভালোবাসেন না, নিজে কিছু করবেন এটা আগাগোড়াই চিন্তা আছে আপনার। হ্যাঁ, এবার আমার যেটা প্রবলেম, আমার হ্যাঁ বলুন না, বলুন বলুন বলুন।
হ্যাঁ, যেটা আয় হচ্ছে কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে এবং দেনা পাওনাটার সঙ্গে আমার বেশি আপনি 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ, বলছি 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। 8 বলছেন তো? 8 বলছেন তো? না 7 7। আমি 7। ইয়েস। দেখুন আপনার বাড়িটার মধ্যে কিন্তু একটু নেগেটিভ ক্রিয়া আছে। দেখবেন ঘরে ঢুকলেই যেন একটু দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে। ঘরের বাইরে ভালো থাকেন, ঘরে ঢুকলেই দুশ্চিন্তা। হ্যাঁ 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 হ্যাঁ। ঘরে ঢুকলেই দুশ্চিন্তা। টাকা ঢুকছে, হ্যাঁ। টাকা খুঁজে পাচ্ছেন না। না না আত্মীয় স্বজনের সঙ্গে এন্ট্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ আত্মীয় স্বজনের সঙ্গে এন্ট্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলুন। বাড়িটার মধ্যে একটা নেগেটিভ ক্রিয়াকর্ম করা আছে। একটা অশুভ গ্রহ যাকে বলে কালপুরুষ, হ্যাঁ একটা কালপুরুষের ছায়া কিন্তু আপনার বাড়ির ওপর দিয়ে কিন্তু শ্যাডো আছে, মানে নেগেটিভ আছে। একটু যোগাযোগ করুন, আচ্ছা। স্ক্রলে নাম্বার যাচ্ছে, আমি অবশ্যই আপনাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। লাইনটা কাটুন। আগামী অমাবস্যায় আমি তারাপীঠ মহাশ্মশানে থাকছি। যদি মনে হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আরো চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড, ভীমেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্স, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়ি, দুর্গাপুর, বাগনান, এতগুলো চেম্বার করছি। এবং আগামী 19শে রবিবার অঞ্জলি জুয়েলার্স, পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড, ভীমেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্সে থাকছি। তাই অগ্রিম বুকিং করুন। সরাসরি আপনাদেরকে আমি হ্যান্ড টু হ্যান্ড ক্যালকুলেশন করে আপনাদেরকে সমাধান করে দেব মহাভবেশ্বরী বাজারে। অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ, নমস্কার। লাইনে আছে, আমি ধরছি, আমি কথা বলছি। হ্যাঁ নমস্কার। হ্যালো নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। আমি আর পাচ্ছি না। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো। আবার কি হ্যালো বলুন না। নমস্কার। আমি আর নমস্কার বলতে পারছি না। এবার আপনি আমাকে বলুন কি সমস্যা বলুন। হ্যাঁ বলছি, বাগনান থেকে বলছি। হ্যাঁ ধন্যবাদ। কার বিষয়ে জানবেন? হ্যাঁ বলছি যে একটু বাচ্চা কাচ্চা হওয়ার জন্য একটু কিছু বলতে পারবে? এই আসতে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন, একটু একটু আস্তে আস্তে বলুন, শুনতে পাচ্ছি না কথা, খুব ডিস্টার্ব করছে নেটওয়ার্ক। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি একটু বাচ্চা কাচ্চা কখন কি কোন টাইমটার ভিতরে বাচ্চা কাচ্চা আসেনি। আচ্ছা 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 আচ্ছা। আপনি আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9 এর ভিতর হুম 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 8 8। এই দেখুন শরীরের বলুন। মধ্যে কিছু ঘাটতি আছে, এই ঘাটতিটা ড্রাই হচ্ছে। শরীরের মধ্যে কিছু ঘাটতি আছে, সেই ঘাটতিটা ড্রাই হচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে। আমি অন লাইভে এই বিষয় নিয়ে আলোচনা আমি করতে পারবো না, কারণ আমি চাই না আপনার কিছু পার্সোনাল ম্যাটার সেটা লাইভে ডিসকাস হোক। তাই যদি মনে হয় আমি আপনাকে কথা দিতে পারি, আপনার সন্তান আমি 100% 2026 নতুন বছর চলছে, আমি আপনার সন্তানের একটা রাস্তা আমি বার করে দেবো যাতে আপনার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। অ্যাস্ট্রোলজি মতে ক্যালকুলেশন করে, তন্ত্র মতে কাজ করে, ভগবানের কৃপায়, মায়ের কৃপায় আপনার পরিবারে যেন একটা সুন্দর সন্তান ভূমিষ্ঠ হয়, সেই কাজ আমি করে দেবো চ্যালেঞ্জ সহকারে। কিন্তু আমি অন লাইভে আপনার সঙ্গে এই বিষয়টি ডিসকাস করতে পারবো না। তাই যদি মনে হয় কনসাল্ট করুন, আমি 100% দায়িত্ব নিয়ে কাজ করে দেবো। কেমন শুনতে পেয়েছেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, প্রচুর আস্তে কথা আসছে, ঠিক আছে। তাহলে আপনারা মাথায় রাখবেন, এই যেমন বললেন যে আমি সন্তানের চিন্তা করছি, সন্তান ডিস্টার্ব হচ্ছে, আপনারা মাথায় রাখবেন দাদা, সকলের জন্য বলছি, যাদের উত্তর পূর্ব কোণে টয়লেট ল্যাট্রিন থাকে তাদের বাচ্চার জায়গায় মিসক্যারেজ, বাচ্চার প্রবলেম আসে। নমস্কার। নমস্কার। হ্যালো।
আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার নমস্কার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানবেন? হ্যাঁ আমার ছেলের বিষয়। ধন্যবাদ। ছেলে ডেট অফ বার্থ টাইম জানা আছে? হ্যাঁ ছেলে ডেট অফ বার্থ টাইম জানা আছে? মানে ডেট অফ বার্থ 14/1 সময়টা হচ্ছে 5:30। আমি না বুঝতে পারছি না, আবার রিপিট করুন দাদা, একটু কাইন্ডলি রিপিট করুন। আমার ছেলের নাম হচ্ছে সূর্যোদয় দাস। হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ এই ডেট অফ বার্থটা আপনার সিরিয়াস না? লাইন কাটুন, পাচ্ছি না, আমি এত সময় দিতে পারবো না। লাইন কাটুন, এক বলে হয়ে গেল। আপনার এটা লাইভ, এটা ছেলে খেলা নয়। আপনাদেরকে ভালো রাখার জন্য লাইভে এসেছি, যাতে আমার ভক্তরা ভালো থাকে। এক বলে ভাববেন, ক্যালকুলেশন করতে পারবেন না। আধার কার্ড, ডেট অফ বার্থ টাইম কাছে রাখবেন, নিয়ে কথা বলবেন, যাতে কুইকলি আপনার সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে একটা সলিউশন বার করতে পারি। ওকে, তো সিরিয়াস, তাহলে মাথায় রাখবেন। নমস্কার নমস্কার নমস্কার। বলবো কি, কথা খুব আস্তে আসছে, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, বাংলার দিকে বলছি। হ্যাঁ বলুন 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 বলুন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ আমার বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ টাইম জানা আছে? হ্যাঁ জন্ম তারিখ, হ্যাঁ জানা আছে। জন্ম তারিখ 1971 সালে জন্ম। তারিখটা বলুন, তারিখ মাস সাল বলুন। ফাল্গুন মাস। আবার ভাদ্র মাস কোথা থেকে চলে এলো? আপনি টিভি থেকে সরে আসুন দিদি ভাই, ভাদ্র মাস ছেড়ে দিন। ভাদ্র মাস থেকে ইংলিশ মাস, ইংলিশ মাস থেকে ভাদ্র মাস, ওভাবে ক্যালকুলেশন হয় না। জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, জন্ম টাইম, টোটালটা ইংলিশ হয়। ভাদ্র মাস হয় না। আপনি লাইন কাটুন, আপনি লাইন কাটুন, বাই লাইন কাটুন। আচ্ছা, আমি আপনাদের ভক্তদের, আমার ভালোবাসার বন্ধুকে বলছি, প্লিজ আপনারা সিরিয়াস হয়ে যদি প্রকৃত কষ্টে থাকেন, আপনারা জানেন যে আমি আপনাদেরকে কিভাবে ভালো রাখি। এই চ্যানেল থেকে এভরি ডে আমি প্রোগ্রাম করে যাচ্ছি, শনিবার করে লাইভ করছি। নমস্কার নমস্কার। হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। হ্যালো আচ্ছা, নেটওয়ার্কে খুব ডিস্টার্ব Hello? হচ্ছে, খুব ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, হ্যালো। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমার ছেলের বিষয়ে জানবো। ওর ছেলের বিষয়ে জানবো। কোথা থেকে বলছেন? বাংলার দিকে। ধন্যবাদ। বাগনানে চেম্বার আছে। এনিওয়ে, ছেলের বিষয়ে জানছেন, ডেট অফ বার্থ টাইম বলুন। 7/2/2021। 26 7/2/2021। 7, মাথা যন্ত্রণা চলে এলো। 2021। হ্যাঁ হ্যাঁ। কথা বলতে বলতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত বাচ্চার প্রেডিকশন করি না, তা সত্ত্বেও করছি। টাইমটা বলুন দাদা। হ্যাঁ 7/2/2021। সময়, টাইমটা, টাইম কখন হয়েছেন বাচ্চাটা? হ্যাঁ ওই রাত 9:30 থেকে 9টার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রথম লাইভে এলেন নাকি? লাইভে এসে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। রবিবার জন্ম তো? হ্যাঁ রবিবার জন্ম। কন্যা লগ্ন, কন্যা লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ, ঠিক আছে? হুম। কি বিষয় প্রশ্ন? মন খুব চঞ্চল। দেখুন, প্রথম কথা হলো ওর 1 2 3 4 5 6 7 8। দেখুন, শরীরটার দিকে একটু নজর রাখবেন, শরীরটার দিকে একটু নজর রাখবেন, কারণ এখানে একটু শারীরিক জায়গায় একটু দুর্বল হয়ে যায়, দুর্বল, একটু উইক।
আচ্ছা একটু হ্যাঁ বুকে একটু প্রবলেম হবার কথা, শ্বাস প্রশ্বাসের কষ্ট, সাইনাসে সর্দি ধাত একটা প্রবলেম কিন্তু আসতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা যেটা হয়েছিল, হ্যাঁ এটা হয়েছিল, ঠিক হয়ে গেছে। বাহ, ধন্যবাদ। নিউমোনিয়া হয়েছিল। ইয়েস ইয়েস, দিস ইজ ক্যালকুলেশন অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেল থেকে বলছি। বুকে কিন্তু ওর একটা ভাইরাস, বুকে চেস্টে একটা ইনফেকশন, হাড়ে জল জমে যাওয়া, পরবর্তীকালে বাজে রোগ কিন্তু ঢুকতে পারে এই বাচ্চার। ডাক্তার দেখিও কিছু হবে না, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, ডাক্তারের কাজ ডাক্তার করবে, আমার কাজ আমি করব, বাচ্চাটা ভালো থাকবে। নাহলে চেস্টের অনেক বড় প্রবলেম আসবে, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং আরো বড় বড় রোগ, আচ্ছা। হাড় ফুটো পর্যন্ত হয়ে যেতে পারে, বড় ফাড়া, বড় আচ্ছা। বিপদ। তাই দাদা একটু যোগাযোগ করুন, একটু যোগাযোগ করুন। 1 আচ্ছা। 2 3 4, ওর মায়েরও তো শারীরিক জায়গায় একটা প্রবলেম হয়েছিল। ওর মা মানে আপনার মিসেস, আপনার ওয়াইফ, আপনার বউ, তারও কিন্তু শারীরিক একটা ডিস্টার্ব হয়েছিল বাড়ির মধ্যে, হ্যাঁ কি না? শুনতে পাচ্ছেন না? হ্যালো, আচ্ছা আমি, হ্যালো, হ্যাঁ, তাহলে আমি কি টপিকে ছিলাম? বাস্তুর পায়খানা বাথরুমটাকে আপনারা কন্ট্রোল করুন, বাথরুম সবসময় পরিষ্কার রাখবেন, বাথরুমে কোনো দুর্গন্ধ না থাকে, তাতে আপনাদের উপকারটাই হবে। নমস্কার। নমস্কার। হ্যালো নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ হাওড়া থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আচ্ছা, কথাগুলো প্রচুর আমার আস্তে ছেলের আসছে। বিষয়ে জানতে চাইছি, আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 9/1/14। 9/14 মানে? বলুন 14 নয়। 9/1/14। 9/1/14। সময়টা বলুন। 5:30। 5:30। 5:30 সকাল না বিকেল? বিকেল বেলা, বিকাল। আচ্ছা, আপনি লাইভে এসে খুশি? হ্যাঁ খুশি। অনেক মানুষ লাইভ পাচ্ছে না, ঝড় বয়ে যাচ্ছে, 100-150 ফোন ঢুকছে। হ্যাঁ 100-150 ফোন ঢুকছে, লাইন ধরতে পারছি না। আপনি লাইন পেয়ে গেছেন, আপনার ভাগ্য ভালো যে লাইন পেয়ে গেছেন। এই একটি এমনই চ্যানেল যেখানে আধ্যাত্মিকের মায়ের আশীর্বাদ, এই একটি চ্যানেল পৃথিবীর সব জায়গায় নিউজ এখানে ক্যালকুলেশন করে প্রচার করা হয়। আমি অ্যাস্ট্রো আচার্য দেবজিৎ, নিজের পেজ আছে এভিএসকে নিউজ 9, এভিএসকে ভক্তি চ্যানেলে সরাসরি আপনাদের কাছে আমি থাকি, যাতে আপনাদেরকে ভালো রাখতে পারি। আচ্ছা, এই মুহূর্তে ওর জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ মিথুন লগ্ন মেষ রাশি, মিথুন লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র এবং দেবগণ। হ্যাঁ দেখুন, আমি একটা কথা বলি, মেষ রাশির ওর কি ছেলে ভালো, কিন্তু ও জন্মাবার পর থেকে দেখবেন অবশ্যই আপনাদের কিছু উন্নতি হয়েছে, বাচ্চাটা হবার পর কিছু হলো একটু উন্নতি হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ছেলেটার উপরে খারাপ ভাববেন না, খারাপ ভাববেন না, ছেলেটার উপরে একটু কুনজর আছে, ছেলেটার উপরে একটু কুনজর আছে। 1 2 3 4 5 6 7 8, বাচ্চাটার কিন্তু একটা দুর্ঘটনা, এই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, আপনারা কি শুনতে পাচ্ছেন না? বলুন বলুন, আপনি মা বলছেন? হ্যাঁ বলুন। আপনার বাচ্চা কিন্তু, আমি জানি না, আমি ভগবান নয়, বলতে পারি বাচ্চার কিন্তু শারীরিক জায়গায় একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে রক্ষা হয়েছে, হ্যাঁ 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 কি না? হ্যাঁ 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 ঠিক আছে। বাচ্চাটার বাথরুমের জায়গায় একটা প্রবলেম হতে হতে রক্ষা হয়েছে, হুম, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বাচ্চাটার কিন্তু কোনো দুর্ঘটনা শিকার হয়েছে, যেখানে যেমনি বাচ্চাটা পজিটিভ তেমনি বাচ্চাটা কিন্তু নেগেটিভও আছে। কারণ বাচ্চার উপরে আপনাদেরই কিছু নিজের লোক আছে যেখানে ক্ষতি করে রেখেছে, তাই তো বাচ্চাটা হবার পর যেমনি উন্নতিও হয়েছে তেমনি টাকা পয়সাটাও গেছে। হ্যাঁ ঠিক 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 তাই। বাচ্চাটাকে বাঁচান দিদি ভাই, বাচ্চাটাকে বাঁচান, নাহলে বাচ্চা ছেলের কিন্তু দুর্ঘটনার শিকার আছে। লগ্নপতি যদি অষ্টমে যায় এটাকে বলে মৃত্যু যোগ, কারণ আপনার ছেলের একটা মৃত্যু যোগ হতে হতে বেঁচে এসেছে। জবাব দিন, আই এম রং না রাইট, ভুল না ঠিক? ঠিক ঠিক আপনি ঠিক বলেছেন। যদি আমাকে আপনার ভালো লেগে থাকে, যদি আমি আপনার নিজের একজন দাদা হতে পারি, তাহলে আপনার বাচ্চাকে আমি বাঁচাতে পারি। বলেই ফোন করেছি। বিশ্বাস করেছেন তো? বাগনানে বাঁচেন? বাগনানে বসি। দেখুন আমি একটা কথা বলে রেখে দিচ্ছি, আগামী এই মাসের শেষের দিকে বাচ্চার কিন্তু বড় ক্ষতি হতে পারে, বাচ্চার কিন্তু বড় ক্ষতি হতে পারে। তাই একটু যোগাযোগ করুন, নাম্বার স্ক্রলে যাচ্ছে, নাম্বার থেকে আপনি যোগাযোগ করুন, বাচ্চাকে বাঁচান। 9903854445 8582829399। ধন্যবাদ জানাই আপনাকে, ইমিডিয়েট যোগাযোগ করুন, স্ক্রলে নাম্বার যাচ্ছে। একটা সুবর্ণ কথা বলছি আপনাদেরকে, আগামী 19শে রবিবার পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভুবনেশ্বরী বাজার অঞ্চলে জুয়েলার্সে থাকছি, অগ্রিম বুকিং করুন। ধন্যবাদ। জন্ম ছকে লগ্নপতি যদি অষ্টমে যায়, লগ্নপতি যদি দ্বাদশ ঘরে যায়, তাহলে সেই বাচ্চার অকাল মৃত্যু দুর্ঘটনা যোগ হয়। তাই তো বাচ্চার বিষয়টা বললাম, সময় খুব অল্প। আপনারা জানেন যে ক্যালকুলেশন গুলো বললাম, আপনারা বাথরুমটা নিয়েই আমি আলোচনা করেছিলাম। আর বাথরুমে চেষ্টা করবেন কোনো লাল রং লাগাবেন না, লাল পেন্টিং করবেন না। দেন টাইলস যদি লাগান, সেই টাইলসটাও লাল কালার করবেন না, আইদার হোয়াইট কালারটা করতে পারলে বেস্ট হয়। সবসময় প্লিজ আমার কথা শুনে যদি আপনি 3 মাস বাথরুমটা ভগবানের মতন যদি পরিষ্কার করে রাখেন, ভগবানের মতন যদি শ্রদ্ধার হিসেবে যদি রাখেন, আপনার অনেক পয়সা বাঁচবে, আপনি অনেক ভালো থাকবেন। তাই এই রকমই প্রোগ্রামের জন্য অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করুন। প্রতি শনিবার লাইভ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাদ সাধিকে শরণ্য ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় মা, জয় মা, জয় মা। তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 6টায় লাইভ